এমন কী ঘটেছিল যে ডাইনোসরের মতন বিশাল প্রাণী এই পৃথিবীর থেকে বিদায় নিল? আজ থেকে প্রায় 25 কোটি বছর আগে পৃথিবীর কোলে ডাইনোসর জন্ম নেয়। প্রায় 16 কোটিরও বেশি সময় ধরে তারা এই পৃথিবীতে রাজত্ব করে। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে ডাইনোসরেরা তাদের শেষ রাজত্ব চালিয়েছিল। তখন পৃথিবীর আবহাওয়া ছিল খুবই মনোরম। চারদিকে ছিল সবুজে সবুজ, চারিদিকে ছিল সবুজ গাছপালায় ভরা। তারপর হঠাৎ করে একদিন চলে এলো এই বিশাল নিরীহ প্রাণীদের শেষ দিন। একদিন হঠাৎ করে আকাশে তারা একটি চমক দেখতে পায়। তারা দেখতে পায় আকাশে সূর্যের আলোর মতো কোনো কিছু একটি পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে ধেয়ে আসছে এবং সেটি এসে মেক্সিকো এর বুকে আছড়ে পড়ে। সেটি ছিল এক বিশাল আকৃতির গ্রহাণু। সেই গ্রহাণু এতটাই শক্তিশালী ছিল যে প্রায় 2000টা হিরোশিমায় পড়া পারমাণবিক বোমার শক্তি নিয়ে আছড়ে পড়েছিল মেক্সিকোর উপকূলে। সেই গ্রহাণুটা যখন পড়েছিল তার চমক এতটাই ছিল যে যেই প্রাণীরা সেই গ্রহাণুটার দিকে তাকিয়েছিল তারা সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যায়। সেই উল্কাপিণ্ডের 2000 কিলোমিটারের মধ্যে যা কিছু ছিল উদ্ভিদ এবং প্রাণী তা সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যায়। তারপর আস্তে আস্তে শুরু হয় বিনাশ। সমুদ্রের জল বিষাক্ত হয়ে যায় এবং ডাইনোসরদের মতন বিশাল প্রাণীদের আস্তে আস্তে বিনাশ শুরু হয়। গ্রহাণুটা এতটাই জোরে পৃথিবীতে আঘাত করেছিল যে ছিটকে যাওয়া পাথরগুলো চাঁদে গিয়ে আঘাত করেছিল। তারপর পৃথিবীর তাপমাত্রা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। পুরো পৃথিবী খুব তাড়াতাড়ি উত্তপ্ত হতে থাকে। আস্তে আস্তে ধুলোর মেঘে ঢাকা পড়ে যায় সূর্য। তার কিছুদিন পর পুরো পৃথিবী ধুলোর চাদরে ঢাকা পড়ে যায় এবং সূর্যের আলো পৃথিবীতে আসা বন্ধ হয়ে যায়। তারপর হঠাৎ করে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ না করার ফলে, যার জন্য যেই সব ডাইনোসরেরা উত্তপ্ত পৃথিবীর থেকে বেঁচে যায় তারা ঠান্ডা সহ্য করতে না পেরে মৃত্যু হতে থাকে তাদের। তারপর যেই পাথরগুলো আকাশে ছিটকে চলে গেছিল সেগুলো উল্কাপিণ্ড হয়ে পৃথিবীর দিকে আছড়ে পড়তে থাকে। যেই ডাইনোসরেরা নিচের বিনাশ থেকে বেঁচে গেছিল, অর্থাৎ যেই ডাইনোসরেরা আকাশে উড়ছিল, তাদের সেই পাথরের উল্কাপিণ্ডতে দানা ফুটো হয়ে যায় এবং তারাও মাটিতে পড়ে মারা যায় এবং পুরো সমুদ্রের জল, নদীর জল বিষাক্ত হয়ে যায়। ফলে জলে থাকা প্রাণীরাও মারা যায়। এই বিনাশের থেকে যেই ডাইনোসরেরা বেঁচে যায় তাদের মধ্যে দেখা দেয় খাদ্যাভাব। খাদ্যাভাবের ফলে তারাও মারা যায়। আস্তে আস্তে পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায় তাদের 16 কোটি বছরের রাজত্বের। কিন্তু এত বিনাশের পরেও কিছু ছোট প্রাণীরা বেঁচে যায় যারা ডাইনোসরের ভয় মাটির তলায় বসবাস করত এবং যে কোনো রকম খাবার খেয়ে জীবন ধারণ করতে পারত। এরা আকারে ছিল খুবই ছোট, তাই গ্রহাণুর প্রচণ্ড বিস্ফোরণ এদের তেমন কিছু ক্ষতি করতে পারেনি, বরং বিস্ফোরণের পরে এরা লাভবান হয়, কারণ এরা মৃত প্রাণীদের খাবার খেয়েও বেঁচে থাকতে পারত। পৃথিবীর থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে যাওয়ার পর সেই স্তন্যপায়ী প্রাণীরা তাদের আধিপত্য বিস্তার করতে থাকে। বিস্ফোরণের কয়েক লক্ষ বছর পর, অর্থাৎ আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে পৃথিবী আবার ধীরে ধীরে শান্ত হয়। পৃথিবীর উষ্ণতা কমে দাঁড়ায় 24 ডিগ্রি সেলসিয়াস এবং উদ্ভিদ জগতের বিস্তার ঘটে এবং আস্তে আস্তে পুনরায় পৃথিবী নিজের মনোরম রূপ ধারণ করে। তারপর পৃথিবীতে মনোরম পরিবেশ হয়ে যাওয়ার ফলে নতুন নতুন প্রাণী ও উদ্ভিদের জন্ম হতে থাকে। তার কিছু বছর পর স্তন্যপ্রায় প্রাণী যখন অনেক বিস্তারিত হয়ে যায় তখন এই পৃথিবীর মধ্যে বন মানুষ জন্মগ্রহণ করে, যাকে আমরা মানুষের পূর্বপুরুষ হিসেবেও চিনি। সেইখান থেকেই মানব জীবনের বিস্তার আস্তে আস্তে শুরু হয়।